আচ্ছা, এই আইডিটা হচ্ছে আমার একটি অডিয়েন্স ইন্ডিয়ার আপুর আইডি। তো এখানে কনটেন্ট মনিটাইজেশন সেটআপ আসছে। এখন মূলত সেটআপ আসার পরে অনেকে সঠিক নিয়মে করতে পারেন না। আর বিভিন্ন জায়গায় ভুল করেন, পরবর্তীতে সমস্যা হয়। আচ্ছা, মূলত আপনার যদি কনটেন্ট মনিটাইজেশন আসে, এই ভিডিও দেখে করতে পারবেন, অথবা যদি স্টার সেটআপ আসে, এই ভিডিও দেখে করতে পারবেন। সে আপনি ইন্ডিয়া থাকেন অথবা বাংলাদেশে থাকেন অথবা বাহিরে থাকেন। যেকোনো দেশে থাকলে আপনি এই ভিডিও দেখে স্টেপ বাই স্টেপ ফলো করে আপনি কাজ করতে পারবেন। কোথাও বিন্দু পরিমাণে সমস্যা হবে না। আর যদি সমস্যা না হয় তাহলে পরবর্তীতে পেমেন্ট নিতেও সমস্যা হবে না, পে আউট এও সমস্যা হবে না। তবে এই ভিডিও শেয়ার করে টাইমলাইনে রেখে ভিডিও দেখে স্টেপ বাই ফলো করে কাজ করতে হবে। তাহলে বিন্দু পরিমাণে কোথাও ভুল হওয়ার চান্স থাকবে না। তা চলুন প্রসেসটা দেখাই সঠিক নিয়মে, সঠিক ওয়েতে যেকোনো সেটআপ, যেকোনো পে আউট সেটআপ কিভাবে কমপ্লিট করতে হয়। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করতে ভুলবেন না। আচ্ছা, শুরুতে ফেসবুক প্রোফাইলে আসবেন। তো এই আইডিটা হচ্ছে আমার একটা অডিয়েন্সের আইডি। তো এই আপু হচ্ছে ইন্ডিয়ায় থাকে। তো সবাই আপনারা এই আপুকে সাপোর্ট করবেন, আপনারাও সাপোর্ট পাবেন। আচ্ছা, এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করব। তারপরে সরাসরি উপরে মনিটাইজেশন এ আসবেন। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন সে কনটেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছে। অলরেডি তার আর্নিং শুরু হয়েছে। আর এখানে বারবার আর্নিং দিয়েছে। এখন পর্যন্ত সে সেটআপ কমপ্লিট করতে পারে নাই। আচ্ছা, এখন মূলত অনেকে ইন্ডিয়ার পে আউট সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন না। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি কোথাও বিন্দু পরিমাণও ভুল হবে না। আচ্ছা, এখান থেকে সেটআপের উপর টাচ করবেন। ওকে, এখানে আসার পরে ফার্স্ট নাম, লাস্ট নাম, ডেট অফ বার্থ, কান্ট্রি এগুলো দেবেন। বিশেষ করে যারা ইন্ডিয়ায় থাকেন, ইন্ডিয়া কান্ট্রি দেবেন। আর যারা বাংলাদেশে থাকেন তারা অবশ্যই বাংলাদেশ কান্ট্রি দেবেন। আচ্ছা, এখান থেকে আমি নেক্সটে ক্লিক করলাম। সব ইনফরমেশন সঠিকভাবে দিবেন। আচ্ছা, এখানে আসার পরে ইন্ডিভিজুয়াল দেবেন। অবশ্যই এই জায়গায় ইন্ডিভিজুয়াল দেবেন। এই যে একদম উপরেরটা। ইন্ডিভিজুয়াল না দিলে কিন্তু পরবর্তীতে পেমেন্ট নিতে সমস্যা হবে। আচ্ছা, তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। ওকে, এখানে আসার পরে ফার্স্ট নাম, তারপরে লাস্ট নাম দেখাবে। মিডল নামে যদি না দেন তাতেও কোনো সমস্যা নাই। তারপরে ডেট অফ বার্থ দেখাবে। ওকে, এখান থেকে নিচে আসবেন। প্রাইমারি অ্যাড্রেসের জায়গায় আপনার আধার কার্ডে যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেস অনুযায়ী আপনি এখানে লিখে দেবেন। তারপরে সিটি, আপনি আপনার সিটি দেবেন। তারপরে ডিভিশন, আপনি আপনার ডিভিশন দেবেন। তো বিশেষ করে আপনি যদি ইন্ডিয়ার হন তাহলে ইন্ডিয়ার ডকুমেন্ট দেবেন। আর যদি বাংলাদেশী হন তাহলে বাংলাদেশের ডকুমেন্ট দেবেন। সিম্পল বিষয়। তারপরে জিপ কোড আপনার আধার কার্ডের পিছনে থাকে, বাংলাদেশী হলে আইডি কার্ডের পিছনে থাকবে। তারপরে এখানে একটা ফোন নম্বর দিবেন। বিশেষ করে এখানে হচ্ছে আমি আমার ফোন নম্বর দিয়েছি। যারা পার্সোনালি ভাবে কাজ করতে চান, আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তারপরে এখানে জিমেইল দিবেন। আর এখানে হচ্ছে যারা ইন্ডিয়ায় থাকেন তাদের হচ্ছে প্যান নম্বর থাকে। প্যান নাম্বার অর্থাৎ ট্যাক্স নাম্বার। তো সেই ট্যাক্স নাম্বার এখানে দিয়ে দেবেন। আচ্ছা, ট্যাক্স নাম্বার দিয়ে দিলাম। তারপর নিচে একটা টিক মার্ক দিয়ে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। ওকে, এখানে আসার পরে ব্যাংক ট্রান্সফার এবং ওয়্যার ট্রান্সফার দেখাবে। আপনি যদি $25 আপনি পেমেন্টটা নিতে চান তাহলে ব্যাংক ট্রান্সফার সিলেক্ট করবেন। আর যদি $100 পেমেন্ট নিতে চান তাহলে ওয়্যার ট্রান্সফার সিলেক্ট করবেন। তো আমি যেহেতু $25 কাজটা কমপ্লিট করব, আমার যখন $25 জমা হবে তখন পেমেন্টটা পেইড হবে। তো আপনাদের ইচ্ছা অনুযায়ী এখান থেকে সিলেক্ট করবেন। আচ্ছা, এখান থেকে ব্যাংক ট্রান্সফার সিলেক্ট করলাম। তারপরে এখান থেকে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে আইএফসি কোড দিবেন এবং অ্যাকাউন্ট নাম্বার দিবেন। দেওয়ার পরে নিচে লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করবেন। আচ্ছা, যেহেতু আমি আগে একবার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করেছি, জাস্ট এখানে টাচ করলাম। তারপরে নিচে লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করলাম। ওকে, এখানে আসার পরে অ্যাড ট্যাক্স ইনফো জাস্ট এইখানে ক্লিক করবেন। ওকে, এখানে আসার পরে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। দেন আবারও কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে একটু ওয়েট করবেন। দেন এখান থেকে নো অপশন সিলেক্ট করবেন। নিচ থেকে আবারও নো, তারপরে নেক্সট। ওকে, তারপরে এই যে সিলেক্ট অনে ক্লিক করে এখানে হচ্ছে ইন্ডিয়া দিতে হবে। আপনি যদি ইন্ডিয়া হন তাহলে ইন্ডিয়া দিবেন। আর যদি বাংলাদেশী হন তাহলে অবশ্যই বাংলাদেশ দিবেন। আচ্ছা, তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। দেন আবারও নেক্সটে ক্লিক করবেন। দেন এখান থেকে আবারও নেক্সটে ক্লিক করবেন। ওকে, এখানে আসার পরে এখানে 0% দিয়ে নেক্সটে ক্লিক করবেন। তারপরে কান্ট্রি এখানে আবারও ইন্ডিয়া দিতে হবে। যদি আপনি ইন্ডিয়া হন তাহলে অবশ্যই ইন্ডিয়া দিবেন। আর যদি বাংলাদেশী হন তাহলে এখানে অবশ্যই বাংলাদেশ দিতে হবে। আচ্ছা, তারপরে নেক্সট, তারপরে নিচে আসবেন। সিগনেচারের জায়গায় শুরুতে যে নামটি দিয়েছিলেন ওই নামটি সঠিকভাবে দিতে হবে। তারপরে এখানে একটা টিক মার্ক দিয়ে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। আচ্ছা, এখন ফর্মটি সাবমিট করার জন্য নিচে আসবেন। এই যে সাবমিট, এইখানে ক্লিক করবেন। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন ইওর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট। তারপরে নিচে দেখতে পাচ্ছেন ডান অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের সেটআপ কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন সাকসেসফুল। আমাদের সেটআপ কমপ্লিট, কিন্তু উপরে এখনো সেটআপের অপশন দেখাচ্ছে। তো আমাদের এখান থেকে যে কাজটি করতে হবে, এখানে হালকা একটা টাচ করে নিচের দিকে টান দিতে হবে, একটা রিফ্রেশ করতে হবে। সাথে সাথে সেটআপের অপশন চলে যাবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন সেটআপের অপশন চলে গেছে। এখন কিন্তু এখানে ভিউ অপশন দেখাচ্ছে। তো
তো ভিউ অপশন দেখাবে সেটআপ কমপ্লিট হওয়ার পরে। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা টাইম রয়েছে মার্চের ১৭ তারিখ। আজকে ১২ তারিখ ৫ দিন থাকবে। তো এইটা কোনো সমস্যা না। আচ্ছা, এখন আমাদের আর্নিং গুলো কোথায় জমা হবে? আমরা নিচে আসবো। এই যে আদার্স টুলস এ ক্লিক করে এই পে আউট খুঁজে নেব। পে আউট এ ক্লিক করব। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন এই যে হলুদ চিহ্ন দেখাচ্ছে ১৭ তারিখের পরে এইটা চলে যাবে। এটা সবার ক্ষেত্রে। আচ্ছা, আপনি যদি $২৫ সিলেক্ট করে কাজ করেন তাহলে এখানে $২৫ হলে এই জায়গায় উপরে চলে আসবে, তখন পেমেন্টটা হাতে পাবো। আর যদি আপনি $১০০ এর কাজ করেন তাহলে $১০০ হতে হবে। তখন এখানে চলে আসবে, তখন ব্যাংকে অটোমেটিক্যালি ভাবে চলে যাবে। তখন আমরা পেমেন্টটা হাতে পাবো বা ব্যাংক থেকে তুলতে পারবো।